পেতে চাইলে মুক্তি, পেতে চাইলে মুক্তি, কারো দাবি ভক্তি, কারো দাবি ভক্তি, পেতে চাইলে মুক্তি। সবাই এনে বসো, এনে বসো। বাংলাদেশ, বাংলাদেশ, মুক্তি, মুক্তি, বাংলাদেশ, বাংলাদেশ, আজাদি, 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 রাজপথ, বাংলাদেশ, 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 বাংলাদেশ। আমরা দেখছি শুধুমাত্র এক কেন্দ্রিক এই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছে একটা বিশেষ গোষ্ঠী। আমরা স্পষ্টভাবে বলতে চাই, নতুন বাংলাদেশে যদি নতুন করে কোনো বৈষম্যের সৃষ্টি করা হয়, নতুন বাংলাদেশে যদি আবার সেই এক আমাদের এই গণতন্ত্রের অগ্রযাত্রায়, আমাদের এই বৈষম্যহীন বাংলাদেশের অগ্রযাত্রায় দাবিতন্ত্র হোক আর পরিবারতন্ত্র হোক, যে তন্ত্রই বাধা হয়ে আসুক না কেন, আমরা সমস্ত বাধাকে অতিক্রম করে বাংলাদেশকে বৈষম্যহীন সমস্ত প্রকার প্রাতিষ্ঠানিক স্বৈরতন্ত্র মুক্ত একটি সোনার বাংলা প্রতিষ্ঠার জন্য আমার লড়াই করে যাব। যতক্ষণ পর্যন্ত আমাদের এই দাবি বাস্তবায়ন না হবে, আমরা রাজপথ ছেড়ে যাব না, যাব না, যাব না। আমরা এই বিশ্ববিদ্যালয় থেকে স্বৈরাচারের দোসরকে সর্বপ্রথম বিতাড়িত করেছি। আমরা গোটা বাংলাদেশকে দেখিয়ে দিয়েছি কিভাবে শত্রুর সাথে মোকাবেলা করতে হয়, কিভাবে সমস্ত বাধাকে অতিক্রম করে বাংলাদেশকে একটি স্বৈরাচার মুক্ত দেশ হিসাবে গড়ে তুলতে হয়। আমরা বাংলাদেশকে আবার দেখিয়ে দিব কিভাবে প্রাতিষ্ঠানিক স্বৈরতন্ত্র থেকে মুক্ত হয়ে একটি প্রকৃত গণতান্ত্রিক বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠা করা যায়। আমরা স্বপ্ন দেখেছিলাম যে সকলে মিলে একসাথে এই বাংলাদেশকে নতুনভাবে গড়ে তুলব, কিন্তু আমরা দেখেছি নির্দিষ্ট একটি সিন্ডিকেট ছাড়া এই বাংলাদেশকে গড়ে তোলার সুযোগ কাউকে দেওয়া হয়, বরং নিজেদের স্টেক বুঝিয়ে নিতে গেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলা করা হয়েছে। আমরা আজকের কর্মসূচি থেকে দাবি জানাতে চাই, রাষ্ট্রের যে সকল প্রতিষ্ঠান রয়েছে প্রত্যেকটি প্রতিষ্ঠান পুনর্গঠন করতে হবে এবং এই প্রতিষ্ঠানগুলোতে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিকতা না, পুরো বাংলাদেশে যে স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় সহ আরও যে সকল স্টেক রয়েছে তাদের প্রাপ্য তাদেরকে বুঝিয়ে দিতে হবে। ইউজিসি, পিএসসি, সংস্কার কমিশনগুলোর পুনর্গঠন করতে হবে এবং এই জায়গাগুলোতে সকলের অংশীদারিত্ব নিশ্চিত করতে হবে। আপনাদের কি স্পেসিফিক কোনো দাবি আছে যে এই ইনস্টিটিউশনে এই কয়জন করে এরকম ভাবে নিতে হবে ঢাকার বাইরে? না, আমরা স্পেসিফিক ভাবে বলছি না, তবে আমরা এটা বলছি যে প্রত্যেকের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। আমরা দেখেছি যে বিএসসিতে 17 জনের মধ্যে 3 জন হচ্ছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের, বাকিরা এরপরে হচ্ছে ইউজিসিতে এখানে একটা অংশ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে, বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে একজন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে একজন, বাকিগুলো ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। এই যে ঢাকা কেন্দ্রিকতা এবং কেন্দ্রিকতা এখান থেকে বের হয়ে আসবে, বের হয়ে আসতে হবে। ঢাকা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরে অসংখ্য শিক্ষার্থী রয়েছে, তাদের অংশীদারিত্ব সেখানে নিশ্চিত করতে হবে। সংস্কার কমিশনগুলোতে আমরা দেখতে পাচ্ছি তৃণমূলের মানুষের, দেশের মানুষের আশা আকাঙ্ক্ষা সেটি প্রতিফলিত হচ্ছে না। সে জায়গায় প্রত্যেকের স্টেক নিশ্চিত করতে হবে। জুলাই বিপ্লবের পরে আমরা যেটা স্বপ্ন দেখেছিলাম যে একটা ডিসেন্ট্রালাইজড বাংলাদেশ, যাতে সবাইকে মূল্যায়ন করা হবে। তাছাড়া মানে একটা বৈষম্যের বিরুদ্ধে যেহেতু আমরা আন্দোলন করেছি, আমাদের অবশ্যই আমাদের একটা দাবি ছিল সকল জায়গায় স্টেক নিতে হবে। কিন্তু জুলাই বিপ্লবের পরে দেখলাম বিভিন্ন সংস্কার কমিশন গঠিত হয়েছে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রশাসন গঠিত হয়েছে, বিভিন্ন উপদেষ্টা মন্ডলী নিয়োগ হয়েছে, তারপরে এখন ইউজিসি, পিএসসি সব জায়গাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একক আধিপত্য। আমরা এই একক আধিপত্য থেকে বেরিয়ে আসার জন্য একটা জুলাই এনেছি এবং অবশ্যই জুলাইয়ের স্টেক
সবাইকে সকল স্টেকদেরকে জুলাইয়ের হিসাব বুঝিয়ে দিতে হবে, প্রাইভেটকে তাদের হিসাব বুঝিয়ে দিতে হবে, মাদ্রাসাকে তাদের হিসাব বুঝিয়ে দিতে হবে, সেভেন কলেজকে তাদের হিসাব বুঝিয়ে দিতে হবে, ন্যাশনালকে তাদের হিসাব বুঝিয়ে দিতে হবে, আদার্স সকল পাবলিক বিশ্ববিদ্যালয়কে সকল স্টেকদেরকে সকল হিসাব বুঝিয়ে দিতে হবে। সকল জায়গায় প্রতিনিধি থাকবে। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে থেকে আমরা বাংলাদেশ পরিচালনা করতে পারবো না। আমাদের নেতৃত্ব আমরা বুঝে দিতে চাই। আজকে কয়টা মতো প্রোগ্রামটা চলবে একটু বলেন। আমরা ইনশাল্লাহ আজকে সন্ধ্যা পর্যন্ত আমরা এটা কর্মসূচি চালাবো। আমাদের আজকে রেল ব্লকের কর্মসূচি, এবং আমরা একটা সেখান থেকে একটা সিগন্যাল না পাওয়া পর্যন্ত আমরা ইনশাল্লাহ এখানে অবস্থান করব। এটাই প্রমাণ করতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় আমরা বুঝিয়ে দেওয়া হয়নি, সাত কলেজকে তাদের স্টেপ বুঝিয়ে দেওয়া হয়নি, রংপুরকে তাদের স্টেপ বুঝিয়ে দেওয়া হয়নি। সিন্ডিকেটের বিরুদ্ধে, সিন্ডিকেটের বিরুদ্ধে, সিন্ডিকেটের বিরুদ্ধে পেতে চাইলে মুক্তি, পেতে চাইলে মুক্তি।